তো আজকে আমরা জিওগ্রাফি ইন্ট্রোডাকশন ক্লাস করব। আজকে আমরা কি করব, যে ভারতের প্রতিবেশী দেশ কারা কারা আছে, প্রতিবেশী দেশের সীমানার নাম কি, প্রতিবেশী দেশের কে রাজধানী আছে, এগুলো পড়বো। তার সঙ্গে আমরা বিভিন্ন স্টেটের ব্যাপারেও কিন্তু জানবো আজকে। তাহলে দেখো, এটা ভারতের ম্যাপ। ভারতের ম্যাপে এটা উপরে যদি দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? তাহলে আমি পূর্ব দিক থেকে আগে শুরু করি। পূর্ব দিকে প্রথমে আমাদের প্রতিবেশী যেটা আসে আমাদের মাথায়, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের বাউন্ডারি কিন্তু ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে ভারত। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য কে কে আছে ভারতে? তার হচ্ছে প্রথমে আমাদের মাথায় আছে কি, পশ্চিমবঙ্গ। এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ। তারপর কি, এখানে আসাম আছে, এই জায়গাটাতেও আছে আসাম, এখানেও আছে আসাম, এখানে মেঘালয় আছে, ত্রিপুরা, আর মিজোরাম। তো আমি দেখতে পেলাম বাংলাদেশের প্রতিবেশী রাজ্যগুলো কি কি। বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা, আর প্রধান ভাষা তোমরা সবাই জানো বাংলা। তারপর এখানে চলে আসছে মায়ানমার। এবার মায়ানমারের কোথায় অবস্থিত? তাহলে পূর্ব দিকে অবস্থিত, ফার ইস্ট যদি বলো, পূর্ব দিকে অবস্থিত। আর মায়ানমার কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে, কোন কোন রাজ্যের সাথে? তাহলে প্রথমে আমরা উপরে দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের সাথে শেয়ার করছে, নাগাল্যান্ডের সঙ্গে শেয়ার করছে, মণিপুরের সঙ্গে শেয়ার করছে, আর মিজোরামের সঙ্গে শেয়ার করছে। এবার মায়ানমারের কিন্তু ক্যাপিটালের নাম কি? মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে ন্যাপিডো। আর মায়ানমারের প্রধান ভাষা হচ্ছে কি, বার্মিজ। তারপর একটু উপরে চলে আসি, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি ভুটান। ভুটানের রাজধানী কি আমরা জানি, থিম্পু। ভুটান কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে ভারতের? কোন কোন রাজ্যের সাথে? দেখো, এখানে পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করছে, এখানে করছে হচ্ছে আসামের সাথে, এখানে অরুণাচল প্রদেশের সাথে, আর এইদিকে সিকিমের সঙ্গে। এখানে আছে ডোকলাম ভ্যালি, যেখানে চীনের সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল এই জায়গাটাতে। আর ভুটান রাজধানী আমি বললাম থিম্পু। এদিকে তারপরে কে চলে আসছে? তারপরে চলে আসছে তারই উপরে চীন। এটাও যদি আমরা বলি কোথায় অবস্থিত ভারতের, চীন হচ্ছে উত্তরে। মেনলি চীনের সঙ্গে ভারতের কোনো বর্ডার ছিল না, যা ছিল এটা হচ্ছে তিব্বতের সঙ্গে বর্ডার। তারপরে চীন তিব্বত দখল করে নিয়েছে, তারপর থেকে এখন চীনের বর্ডার। তো চীনের বর্ডারের নাম কি? চীনের বর্ডারের নাম কিন্তু ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এবার ম্যাকমোহন লাইন এটা কিন্তু লাদাখে কিন্তু ম্যাকমোহন লাইন না। লাদাখের এখানে চীনের সঙ্গে একটা ডিসপিউট আছে, এই জায়গাটা কিন্তু এলএসি করে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কিন্তু এখানে বর্ডারের নাম। তারপর চীন এবার কার কার সঙ্গে আমাদের রাজ্যের বর্ডার শেয়ার করছে, সেটা হচ্ছে এদিকে দেখো, লাদাখের সাথে শেয়ার করছে, এখানে হিমাচল প্রদেশের সাথে শেয়ার করছে, এখানে উত্তরাখণ্ডের সাথে শেয়ার করছে, এখানে সিকিমের সাথে শেয়ার করছে, এখানে অরুণাচল প্রদেশের সাথে বর্ডার শেয়ার করছে চীন। তারপর চীনের নিচেই চলে আসছে নেপাল। নেপালও আমাদের উত্তরেই অবস্থিত। নেপালের চীনের হচ্ছে প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু ম্যান্ডারিন, আর চীনের হচ্ছে রাজধানীর নাম হচ্ছে বেজিং। এবার নেপাল কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে? নেপাল করছে উত্তরাখণ্ডের সাথে, এদিকে উত্তরপ্রদেশের সাথে, বিহারের সাথে, ওয়েস্ট বেঙ্গলের সাথেও করছে, আবার সিকিমের সাথেও কিন্তু বর্ডার শেয়ার করছে। তারপর যদি দেখি যে নেপালের রাজধানীর নাম কি, কাঠমান্ডু আমরা জানি, আর নেপালের প্রধান ভাষা কি, নেপালি। এটা আমরা সবাই জানি। নেপালে সবাই ঘুরতেও যায় খুবই। কাঠমান্ডুতে আছে পশুপতিনাথ মন্দির, আছে কাঠমান্ডুতে। যাই হোক, এবার নেপালের পর আমরা চলে আসবো এবার ওয়েস্টে, সবার প্রিয় আমাদের আছে ওয়েস্টে গিয়ে পাকিস্তান আছে। তার উপরে যদি আমি বলি যে এটা নর্থ ওয়েস্ট দিকে কি আছে, আফগানিস্তানের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করে। কোথায়? এই লাদাখের অঞ্চল, এই জায়গাটাতে লাদাখ, এখানে যে বর্ডার শেয়ার করে আফগানিস্তান ভারতের সাথে। এই বর্ডারটা কিন্তু সবচেয়ে ছোট বর্ডার কিন্তু আমরা আফগানিস্তানের সঙ্গে শেয়ার করি, 106 কিলোমিটারের বর্ডারটা। এটার নাম হচ্ছে ডুরান্ড লাইন। ঠিক আছে, বর্ডারের নাম কি, ডুরান্ড লাইন। এবার আফগানিস্তানের সঙ্গে কারই একটাই রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে, রাজ্য বা যদি বলি আমি বেশি ভালো বলা হবে যে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বর্ডার শেয়ার করে, সে হচ্ছে আফগানিস্তান। কার সঙ্গে? লাদাখের সাথে। আফগানিস্তানের যেটা ক্যাপিটাল সেটা আমরা জানি সবাই, কাবুল। আর আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পাশতো। তার নিচে দেখো পাকিস্তান, আমাদের ওয়েস্টে আছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করে কোন কোন, আগে দেখে নিই যে কোন কোন আমাদের রাজ্য বর্ডার শেয়ার করে। তো প্রথমে দেখো উপরে লাদাখ করছে বর্ডার শেয়ার পাকিস্তানের সাথে, এই জায়গাটাতে। জম্মু কাশ্মীর করছে বর্ডার শেয়ার পাকিস্তানের সাথে, এখানে পাঞ্জাব করছে, এখানে রাজস্থান করছে, আর এখানে গুজরাট করছে। এবার পাকিস্তানের যে বর্ডারটা, ওটার নামও কিন্তু র্যাডক্লিফ লাইন। কেন র্যাডক্লিফ লাইন? আগে যখন ভারত ভাগ হয় তখন পাকিস্তান আর বাংলাদেশ দুটোই তো পাকিস্তান ছিল। এটা হচ্ছে মেনল্যান্ড পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান ছিল। তো র্যাডক্লিফ যেহেতু আমাদের বর্ডার তৈরি করেছিল, মানে
কোথায় ভাগ হবে কি ওটা করেছিল, ওই জন্য এই লাইনটার নাম র্যাডক্লিফ লাইন। তাছাড়াও এই জায়গাটাতে আমাদের ডিসপিউট আছে জম্মু কাশ্মীরে, এখানে চলে হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। এই জায়গাটাতে এখানে একটা বর্ডারের নাম কি লাইন অফ কন্ট্রোল, এলওসি। আর এই জায়গাটাতে যে সার্ক্রিক রিজন, এখানে যে রান অফ কাজ বলে এটাকে, মার্সিল্যান্ড, এই জায়গাটাতে কিন্তু 24 ডিগ্রি চ্যানেল আছে, ঠিক আছে। তো আমরা ল্যান্ড বর্ডার কার কার সঙ্গে আছে সেটা কিন্তু দেখলাম। এবার আমরা দেখব যে আমাদের মেরিটাইম বর্ডার মানে সামুদ্রিক যেটা সীমানা কার কার সাথে আছে। এবার প্রথমে যদি আমরা দেখি সামুদ্রিক সীমানা কার কার সাথে আছে, শ্রীলঙ্কা একদম নিচে ভারতের, তামিলনাড়ুর একদম কাছে। আলাদা করা আছে কি, গালফ অফ মান্নার আমাদেরকে ভারতকে শ্রীলঙ্কাকে আলাদা করে। শ্রীলঙ্কার ক্যাপিটাল কি, ক্যাপিটাল কিন্তু দুটো, একটা কলম্বো, একটা শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। শ্রীলঙ্কার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটা কিন্তু সিংহলি। আরেকটা ল্যাঙ্গুয়েজ কাজ করে যে এই পার্টটাতে তামিল ল্যাঙ্গুয়েজ চলে। এই তামিলটা কিন্তু ভারতীয় তামিল থেকে একটু আলাদা, মানে অ্যাকসেন্টটা একটু আলাদা হয় যদিও। এখানে হচ্ছে তাহলে তামিল চলে, আর না মেন ল্যাঙ্গুয়েজ কিন্তু সিংহলি, তারপরে তামিল। আমাদের যে লাক্ষাদ্বীপ আছে, এই লাক্ষাদ্বীপের যে নিচে একদম দেখো, লাক্ষাদ্বীপ সবচেয়ে ওয়েস্টের যে আইল্যান্ডটা সেটা হচ্ছে মিনিকয়, তার নিচে কিন্তু আছে মালদ্বীপস। এবার মালদ্বীপসের ক্যাপিটাল নাম কি, ম্যালে। আর মালদ্বীপসের মেন ল্যাঙ্গুয়েজ যেটা, প্রধান ল্যাঙ্গুয়েজ সেটা দিবেহি মালদ্বীপস। আমরা যখন এই যে মিনিকয় আইল্যান্ড পড়লাম, এই মিনিকয় আইল্যান্ডকে কিন্তু এই মালদ্বীপ থেকে আলাদা করছে কে, 8 ডিগ্রি চ্যানেল। এই ডিগ্রি চ্যানেল মানে কি, এটা হচ্ছে 8 ডিগ্রি যে অক্ষাংশ আমরা পড়ি ওটা, কাকে করছে, মিনিকয়কে মালদ্বীপ থেকে আলাদা করছে। তার উপরে 9 ডিগ্রি চ্যানেল কি করছে, মিনিকয়কে কিন্তু মেনল্যান্ড মানে মেন যে লাক্ষাদ্বীপের যে একসঙ্গে দ্বীপপুঞ্জগুলো আছে, মিনিকয়কে আলাদা করছে কে, 9 ডিগ্রি চ্যানেল। এবার তারপরে দেখো 10 ডিগ্রি চ্যানেল কি করে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামানকে নিকোবর থেকে আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল। এবার এখানে দেখো এই জায়গাটা আছে কোকো আইল্যান্ড আছে, কোকো আইল্যান্ড কিন্তু মায়ানমারের পার্ট। এই আন্দামানকে কোকো আইল্যান্ড থেকে আলাদা করে কে, কোকো চ্যানেল। এই জায়গাটা আছে কোকো চ্যানেল, দাগটা বুঝতে পারছো, এই জায়গাটায় কোকো চ্যানেল। আর আমাদের একদম ভারতের সবচেয়ে ওয়েস্টার্ন পার্টকে আমরা জানি ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টকে কিন্তু সুমাত্রা মানে ইন্দোনেশিয়া থেকে আলাদা করছে কে, গ্রেট চ্যানেল। এটাকে 6 ডিগ্রি চ্যানেলও বলে বা গ্রেট চ্যানেলও বলে। এটা কাকে আলাদা করছে, আমাদের যে ইন্দিরা পয়েন্টকে বা আন্দামান নিকোবরকে বা গ্রেট নিকোবরকে কার থেকে আলাদা করছে, সুমাত্রা থেকে, মানে ইন্দোনেশিয়া থেকে। তাহলে আমরা কিন্তু সব প্রতিবেশী রাজ্যগুলোকে, দেশগুলোকে দেখলাম। এবার প্রতিবেশী দেশগুলো, এই যতটি প্রতিবেশী দেশ আছে, এরা সবাই মিলে কিন্তু 1985 8ই ডিসেম্বর একটা গ্রুপ করেছিল। ওই গ্রুপটার নাম হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে এই গ্রুপটা কিন্তু যে ভারত সহ যাদের পড়লাম আমরা সবাই কিন্তু এই গ্রুপটাতে আছে, সার্কে। এটা কিন্তু রিজিওনাল কোঅপারেশনের জন্য হয়েছিল সাউথ এশিয়ার। তো এবার আমরা কি দেখব, আমাদের যে 28টা যে রাজ্য আছে আর তার যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের ব্যাপারে একটু একটু আমরা জানবো যে ওদের ক্যাপিটালটা কি। দেখো প্রথমে যদি আমরা দেখি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে দেখি, তাহলে প্রথমে হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরের যে আমাদের রাজধানীটা আছে সেটার নাম কি, পোর্ট ব্লেয়ার। এবার এটা পোর্ট ব্লেয়ার। তারপর আন্দামান নিকোবরের পর যেটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা যদি আমরা দেখি, এখানে দেখো এই জায়গাটায় তামিলনাড়ুর একদম পাশে আছে পুদুচেরি। এই জায়গাটাতে একদম কাছে পুদুচেরি, এর কিন্তু রাজধানীও পুদুচেরি, মানে একটা শহরের মতো, এটা খুব একটা বড় জায়গা না। তারপর দেখো এখানে আছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপও কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কাভারাত্তি। তার উপরে দেখো এই জায়গাটায় আছে দমনদিউ, দাদরা নগর হাভেলি দমনদিউ, এদের কিন্তু সবার ক্যাপিটাল হচ্ছে দাদরা। এবার যদি দেখো এখানে আছে আমাদের দিল্লি, নিউ দিল্লি, যেটা সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা ক্যাপিটাল সিটি, ওর কেন আলাদা করে ক্যাপিটাল হবে না, যেহেতু এটা আমাদের ভারতের ক্যাপিটাল সিটি। আর এখানে আছে এই যে হরিয়ানা আর পাঞ্জাবের মাঝখানে আছে চণ্ডীগড়, এই জায়গাটা আছে চণ্ডীগড়। চণ্ডীগড় কিন্তু দুজনেরই ক্যাপিটাল, চণ্ডীগড়ও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু দুজনেরই ক্যাপিটাল চণ্ডীগড়। হরিয়ানারও ক্যাপিটাল চণ্ডীগড়, আবার পাঞ্জাবেরও ক্যাপিটাল চণ্ডীগড়। যখন ভাগ হয়েছিল আগে হরিয়ানা পাঞ্জাব একসঙ্গে ছিল, ভাগ হওয়ার সময় এই চণ্ডীগড়কে দুজনেরই ক্যাপিটাল করা হয়েছে। তারপর কি, এবার তারপর আসছে আমাদের এখানে দেখো এখনো জম্মু কাশ্মীর কিন্তু স্টেটহুড পায়নি। তো জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী কি, শ্রীনগর, আর শীতকালীন জম্মু। আর তারপরে তার উপরে আছে লাদাখ, লাদাখও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, এর রাজধানী হচ্ছে লে। তাহলে ইউনিয়ন টেরিটরির পর আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে রাজধানীগুলো, প্রত্যেকটা রাজ্যের রাজধানীগুলো আমরা দেখব।
তো দেখো এখানে 7 সিস্টার্স আছে। কে কে 7 সিস্টার্স? ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় আর সিকিম। এটা কিন্তু 7 সিস্টার্স। এবার 7 সিস্টার দেখি যদি আমরা, তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর কিন্তু, হ্যাঁ। তারপর কি আছে? তারপর দেখো যদি একটু নিচে দেখি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। এখানে দেখো মণিপুর, মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। তারপর কি আছে দেখো, তারপর যদি আমরা আসাম দেখি, আসামের রাজধানীর নাম কিন্তু দিসপুর। আগে গুয়াহাটি ছিল, এখন কিন্তু দিসপুর। তারপরে কি আছে দেখো, মিজোরাম, মিজোরাম রাজধানী হচ্ছে আইজল। এদিকে আছে ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ত্রিপুরার নাম এসছে কিন্তু ত্রিপুর সুন্দরী মন্দির থেকে, ওখানে আছে ত্রিপুর সুন্দরী মন্দির, ওখান থেকে কিন্তু ত্রিপুরার নাম এসছে। মেঘালয় দেখলাম, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। আর সিকিমের রাজধানী গ্যাংটক, সবাই ঘুরতে যায় আমরা জানি, গ্যাংটক খুব পপুলার জায়গা। তারপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে আসি, ওয়েস্ট বেঙ্গল রাজধানী হচ্ছে কলকাতা, আমরা সবাই জানি এটা। এখানে হচ্ছে বিহার, বিহারের রাজধানী হচ্ছে পাটনা। আগে কিন্তু বিহার আর ঝাড়খণ্ড কিন্তু একসাথে ছিল, তো পরে ভাগ হয়েছে, ঝাড়খণ্ড আলাদা হয়েছে। ঝাড়খণ্ডের রাজধানীর নাম কিন্তু রাঁচি, যেখানে MS ধোনির বাড়ি। তার নিচে দেখো ওড়িশা, ওড়িশা কিন্তু রাজধানীর নাম হচ্ছে ভুবনেশ্বর, আগে ছিল কটক, এখন কিন্তু ভুবনেশ্বর। ছত্তিশগড়, ছত্তিশগড় রাজধানী হচ্ছে রায়পুর। এই বলয়টা কিন্তু পুরো হিন্দি বলয়, হ্যাঁ। এখানে কিন্তু ওড়িশা কিন্তু হিন্দি বলয়ের মধ্যে পড়ছে না, কিন্তু এখান থেকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে কিন্তু হিন্দি বলয় স্টার্ট হচ্ছে এদিকে। এবার দেখো এখানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কিন্তু ভোপাল। আর মধ্যপ্রদেশ ক্লিনেস্ট সিটি আছে আমরা জানি কি, ইন্দোর, মধ্যপ্রদেশে পড়ছে। মধ্যপ্রদেশের উপরে আছে কি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কিন্তু লখনৌ। এগুলোতে সব কিন্তু হিন্দি ভাষায় চলে, এগুলোতে বিহারে, বিহারে জানি আমরা ভোজপুরি, তারপর মৈথিলি, এগুলো ভাষা আছে। ঝাড়খণ্ডেও হিন্দি চলে। তারপর দেখো এখানে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজধানীর নাম কিন্তু দেরাদুন। এই যে এই জায়গাটায় আছে দেরাদুন, উত্তরাখণ্ড। আগে উত্তরাখণ্ড কিন্তু উত্তরপ্রদেশের পার্ট ছিল, যদিও পরে ভাগ হয়েছে। তারপর তারপর দেখো এখানে আছে হিমাচল প্রদেশ। এবার হিমাচল প্রদেশ কিন্তু, হিমাচল প্রদেশও কিন্তু আগে পাঞ্জাবে পার্ট ছিল, পুরোটাই পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ কিন্তু একসঙ্গে ছিল। এবার আমরা আসছি হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? সিমলা। তাহলে হিমাচল প্রদেশের পাশে কি আছে? পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানীর নাম কি? দেখো পাঞ্জাব আর হরিয়ানা দুজনের রাজধানী কি? চণ্ডীগড়, একটু আগে বলেছিলাম। হরিয়ানার রাজধানী তাহলে কি? চণ্ডীগড়। এবার হিন্দি বলয়ের এখানে কিন্তু পাঞ্জাবি ভাষা চলে, হরিয়ানা থেকে হরিয়ানবি, কিন্তু ওটাও কিন্তু হিন্দির একটা উপভাষা যদিও। এবার তার নিচে রাজস্থান, রাজস্থানের ভাষা রাজস্থানী, আর রাজস্থানের ক্যাপিটাল কি? জয়পুর। তার নিচে গুজরাট, ভাষা চলে গুজরাটি, আর ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর কিন্তু গুজরাটের। এবার দেখো, এবার আমরা নর্থ মানে হিন্দি বলয়টা দেখলাম নর্থে। এবার দেখো এদিকে যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের তো জানি বাংলা ভাষা চলে, এদের আসামে অসমিয়া চলে। আর এদের কিন্তু সবার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা আলাদা, এদের মধ্যে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে। এর গারো ল্যাঙ্গুয়েজ আছে, যেটা নাগাল্যান্ডে চলে, মণিপুরে চলে। এভাবে কিন্তু, তবে এদের কিন্তু কমিউনিকেশনের ভাষা কিন্তু মেনলি হিন্দি এখন। তবে এদের প্রত্যেকটা ট্রাইবের, যেহেতু এটা ট্রাইবাল এরিয়া, ট্রাইবের কিন্তু আলাদা আলাদা নিজের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। আর এই জায়গাটা দেখো 7 সিস্টার্স কোথা দিয়ে জুড়ে আছে, এখানে মনে রাখবা এই যে এটা চিকেন স্নেক, এটা কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা। এখানে কিন্তু প্রচুর সৈন্য ডেভেলপমেন্ট থাকে ভারতের, এই জায়গাটা খুব পাতলা, ওই জন্য এই জায়গাটা যদি কেটে দেওয়া হয় তাহলে নর্থ ইস্ট কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য এই জায়গাটাতে প্রচুর সৈন্য ডিপ্লয়মেন্ট থাকে, খুব সেন্সিটিভ জায়গা, শিলিগুড়ি করিডোর বলে এটাকে, বা চিকেন স্নেক না। তো যাই হোক, এবার ওখান থেকে আমরা দেখো, এবার আমরা চলে আসছি কি সাউথের দিকে। সাউথের দিকে প্রথমেই দেখো আমরা দেখি এখানে যে তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। এখানে কি চলে? তেলেগু চলে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজধানী আর ভগবান ইন্দ্র যে আছে তার রাজধানী কিন্তু এক, কি নাম? অমরাবতী। এখানেও কিন্তু তেলেগু ল্যাঙ্গুয়েজ চলে। এই ল্যাঙ্গুয়েজে কিন্তু ওই যে বাহুবলী আর RRR মেন ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাই, তেলেগু। তারপর এই যে এখানে আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র রাজধানী আমরা সবাই জানি মুম্বাই, কি ভাষা চলে? মারাঠি। এখানে আছে গোয়া, গোয়ার রাজধানী কিন্তু পানজি, ওই যে সেই 2 অক্টোবরের পানজি, যে অজয় দেবগান ফ্যামিলি নিয়ে যেখানে ঘুরতে গিয়েছিল, পানজি। এখানে কিন্তু মারাঠিও চলে, এখানে কিন্তু কন্নড় ভাষাও চলে, আবার এদের ইংলিশও চলে, লোকাল, ওদের এখানে অনেক কটা ল্যাঙ্গুয়েজ আছে। কর্ণাটক, কর্ণাটকের ভাষা হচ্ছে কি? ইসের ক্যাপিটালকে, কর্ণাটক ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর। আমরা জানি স্মৃতি মান্দানা ব্যাঙ্গালোর টিমে খেলে WPL এ। আর কর্ণাটকের ভাষা কি? কন্নড়। আরেকটা খুব কর্ণাটকের ইম্পর্টেন্ট ভাষা কি? টুলু, টুলু ল্যাঙ্গুয়েজ কিন্তু কর্ণাটকের লোক বলে। এখানে এই সাইডে একটু মালায়ালামও বলে, কিন্তু মেন ভাষা হচ্ছে কন্নড়।
আর টুলু। তারপর তার নিচে যদি আছে কেরালা, কেরালা রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। আর এর মেন ভাষা কি? মালায়ালাম। আর তামিলনাড়ু জানি আমরা রাজধানী কি? চেন্নাই। আর এর যেটা মেন ভাষা তামিল, এটা তো আমরা সবাই জানি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।